কোশ্চেনটা ভালো করে পড়বে। কোশ্চেন অ্যান্সার করতে গেলে আমাকে কোবাল্ট 2 এর ইলেকট্রনিক কনফিগারেশন এবং কোবাল্ট 3 প্লাসে ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে হবে। কোবাল্টে যদি অ্যাটমিক নাম্বার দেখি আমরা 27 এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন 3d7 4s2। সো কোবাল্ট 3 প্লাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা অ্যান্ড কোবাল্ট 2 প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন চেক করে নেওয়া যাক। 3টে ইলেকট্রন বের করতে হবে কোবাল্ট 3 প্লাসের জন্য। তো দুটো ইলেকট্রন সালভ এস থেকে বেরোচ্ছে অ্যান্ড একটা ডি থেকে বেরোচ্ছে। তো এটার জন্য ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়াচ্ছে 3d6। আর এখান থেকে দুটো ইলেকট্রন শুধু বেরোচ্ছে, তাহলে এর জন্য ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়াচ্ছে 3d7। তো এখানে আমরা অরবাইটালগুলো একটুখানি ড্র করে নিই। 3d 1 2 3 4 5 3d 4s 4p যেটা ভ্যাকেন্ট আছে, 4s 4p সব ভ্যাকেন্ট আছে, 4dও ভ্যাকেন্ট আছে। কোবাল্ট 2 প্লাসের জন্য যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটাও দেখা যাক, বক্সগুলো করে নিই। অরবিট এগুলো সব অরবাইটাল 4p অ্যান্ড 4d। ওকে, নাও ইলেকট্রনগুলো ফিল আপ করতে হবে। 6 ইলেকট্রনস আছে, 1 2 3 4 5 অ্যান্ড 6। এখানে 7 1 2 3 4 5 6 অ্যান্ড 7। এখন এই যে লিগ্যান্ড আছে এগুলো সব ফ্রি মেটাল আয়ন্সের ইলেকট্রনিক কনফিগারেশন। সিএফটির ভেতরে এখন আসিনি আমরা, কেন এখন লিগ্যান্ড এফেক্ট আসছে মানে সিএফটিটা নিয়ে ভাবতে হবে। তো সিএফটিটা দেখা যাক। লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে আমরা জানি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং খুব ভালো হয়। স্প্লিটিং ভালো হলে, অনেক বড় স্প্লিটিং হলে পেয়ারিং অফ ইলেকট্রনস হয়ে যায় এবং লো স্পিন কমপ্লেক্স জেনারেট করে। তো দুটোই আমরা করবো, কোবাল্ট 2 অ্যান্ড কোবাল্ট 3। 1 2 3 4 5 1 2 3 4 5 স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য আমরা বড় স্প্লিটিং ধরে নিচ্ছি। এটা কোবাল্ট 2 এর জন্য করছি আমরা, ঠিক আছে? কোবাল্ট 2 এর জন্য। আর কোবাল্ট 3 এর জন্য আমরা করছি এইখানে 1 2 3 4 5 বিফোর স্প্লিটিং অ্যান্ড আফটার স্প্লিটিং বড় স্প্লিটিং হয়েছে। তো এরকম দুটোই বড় স্প্লিটিং, ঠিক আছে? যে জায়গার জন্য আমার ছোটো বড়ো হয়েছে দেখানো না, বাট দুটোই বড় স্প্লিটিং, মনে রাখো। এবার জাস্ট ইলেকট্রনিক ফিল আপ করার আর কোনো কাজ নেই, শুধু ইলেকট্রনকে ফিল আপ করাতে হবে। ইলেকট্রনকে ফিল আপ করার জন্য আগে দেখে নাও কোবাল্ট 3 ইলেকট্রন ছিল 6, আগে 6 ইলেকট্রন বসিয়ে দাও। 1 2 3 4 5 6 এটা একটা আছে। তো স্ট্রং ফিল্ড T2G EG, এটাও তাই T2G অ্যান্ড EG ইলেকট্রনিক কনফিগারেশন। তো এর স্প্লিটিংটা একটু বড়ো বোঝানোর জন্য জাস্ট এটা দেখানো হচ্ছে, আর কিছুই না। বড় স্প্লিটিং, ওকে, দুটোই বড় স্প্লিটিং। জাস্ট ইলেকট্রন ফিল আপ করালেই কাজ হয়ে যাবে আমাদের। 6 ইলেকট্রনস, আর এখানে ছিল কটা ইলেকট্রন? 7 1 2 3 4 5 6 অ্যান্ড 7 6 অ্যান্ড 7। ওকে, তো 6 ইলেকট্রনসকে আমরা কীভাবে ফিল আপ করাই স্ট্রং ফিল্ডের জন্য ইন দ্য প্রেজেন্স অফ স্ট্রং লিগ্যান্ড? ভালো করে দেখে নাও, স্ট্রং লিগ্যান্ড হলে কি হয়? অক্টাহেড্রাল স্প্লিটিং বড় হয়, কার থেকে? পেয়ারিং এনার্জির থেকেও বড় হয়। তো পেয়ারিং করাতে আমাদের কোনো প্রবলেম নেই, বাট স্প্লিটিংটা বড় হতে হবে। আনপেয়ার্ড অফ ইলেকট্রনস রাখা যাবে না, পেয়ারিং করাতেই হবে। দেখো, পেয়ারিং এনার্জি কম মানে পেয়ারিং করালে বেশি লস হয় না, বা পেয়ারিং করালে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ইনক্রিজ করে না। তো আমরা পেয়ারিংটা এখানে করতেই পারি। ডেল্টা 0 না, এটা ও মানে অক্টাহাইড্রালের জন্য স্প্লিটিং খুব বড়। সো এখানে লো স্পিন কমপ্লেক্স জেনারেট করবে এবং সব ইলেকট্রন পেয়ার হয়ে থাকবে। তো 6 ইলেকট্রনস পেয়ার কী করে হয়ে থাকে? দেখো 1 2 3। এটা আমরা কিসের জন্য করছি আগে বলিনি, এটা হচ্ছে কোবাল্ট 3 এর জন্য করছি। 6 নাম্বার অফ ইলেকট্রনস আছে কোবাল্ট 3-তে। আর এইটা আমরা যেটা করছি সেটা কোবাল্ট 2 এর জন্য করছি। একবার দেখে নাও, কোবাল্ট 2 এর জন্য করছি, 7 নাম্বার অফ ইলেকট্রনস আছে, ঠিক আছে? এবার লিখে দেবে ভালো, কোবাল্ট 2 প্লাস এখানে আছে অ্যান্ড কোবাল্ট 3 প্লাস এখানে আছে, ঠিক আছে? তো 3 হলো 1 2 3। এবার যেহেতু হিউজ স্প্লিটিং হয়েছে, তো উপরে ইলেকট্রন ওঠার মতো কোনো এনার্জি নেই, ডেল্টা 0 অনেক বেশি, তাই বাধ্য হয়ে পেয়ার হয়ে থাকবে। আর পেয়ার হয়ে থাকতেও আমাদের খুব একটা প্রবলেম হবে না, বিকজ পেয়ারিং এনার্জি খুব কম আছে। আমরা সবসময় চাইবো সিস্টেম স্টেবল হোক, তো এমন কিছু করবো না যাতে এনার্জি বেড়ে যায়। তো পেয়ারিংয়ে বলেই দিচ্ছে এনার্জি খুব একটা বাড়ছে না স্ট্রং ফিল্ডের জন্য, তাই পেয়ারিং করে রাখতে পারো। ক্লিয়ার?
7 ইলেকট্রনস কী করে ফিল আপ করবে? একই সেম 1 2 3 4 যাবে কি? যাবে না, এটাকে আমরা ফার্স্টে দেবো না, 1 2 3 পেয়ারিং করাবো, 4 5 6, দেন গিয়ে এখানে যাবে একটা 7। সো এটা হচ্ছে কোবাল্ট 2 প্লাস, এটা হচ্ছে কোবাল্ট 3 প্লাস। এবার তোমরা বলো অ্যাকর্ডিং টু হুন্স বলেছেন যে কোনো অরবাইটাল যদি হাফ ফিল্ড আর ফুল ফিল্ড হয় তাহলে তারা বেশি স্টেবল হয়। তাহলে বোঝাই যাচ্ছে CO3 প্লাসে T2G লেভেলটা হাফ ফিল্ড, T2G ইজ হাফ ফিল্ড, সো স্টেবল। বোঝাই যাচ্ছে যে এখানে যেটা হচ্ছে সেটা স্টেবল। কোনটা? এই ইলেকট্রনিক কনফিগারেশনটা, এইটা হাফ ফিল্ড। বাট দিস ইজ নাইদার ফুল ফিল্ড নর হাফ ফিল্ড। আমি এটা ভুল বললাম, T2G লেভেলটা ঠিক হাফ ফিল্ড বলা যায়, মানে T2G লেভেলটা কিন্তু ফুল ফিল্ড নট হাফ ফিল্ড। হাফ ফিল্ড হলে 1 1 1 হতো, তাই T2G লেভেলটা যেটা আছে এটা ভুল বললাম, T2G লেভেলটা হচ্ছে ফুল ফিল্ড, ফুললি ফিল্ড আর কি, ফুলফিল্ড, ক্লিয়ার। অ্যান্ড এখানে নাইদার ফুলফিল্ড নর হাফ ফিল্ড, ঠিক আছে। T2G লেভেল ফুলফিল হচ্ছে, বাট এইখানটা ঠিক হচ্ছে না, তাহলে পুরোপুরি যে T2 সিস্টেমটা ফুলফিল সেটাও বলা যাবে না, ইজিও যে ফুলফিল হাফ ফিল কিছু বলা যাবে না, তাহলে নাইদার ফুলফিল নর হাফ ফিল এটা অন্যরকম কেসে রয়েছে। তাহলে CO3 ইজ লেস স্টেবল। সবাই স্টেবল হতে চায়, তাহলে সিওটা অবভিয়াসলি চাইবে CO3-তে চলে আসে, CO2টা চাইবে CO3-তে কনভার্ট হতে। তার জন্য আমার কী লাগবে? এটা জাস্ট অক্সিডাইজিং এজেন্ট লাগবে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের প্রেজেন্সে যদি আমাদের কাছে কোনো অক্সিডাইজিং এজেন্ট থাকে তাহলে CO2 চাইবে ইজিলি কনভার্ট হয়ে যেতে কোথায়? তাহলে কী বুঝলাম? CO2 ইজিলি কনভার্ট হয়ে যেতে চাইবে CO3-তে, বিকজ ইট ইজ আনস্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। EC means electronic configuration, this is stable, EC means electronic configuration, বিকজ এটা ফুললি ফিল্ড T2G। আরেকবার বলে দিচ্ছি, ফুললি ফিল্ড, ফুলফিল T2G, আর এটা নাইদার হাফ ফিল্ড নর ফুলফিল T2G or EG, ক্লিয়ার। দ্যাটস ওয়াই CO2 is easily oxidized to CO3 plus in the presence of strong field ligand. স্ট্রং ফিল্ড লিগ্যান্ডে হিউজ স্প্রেডিংয়ের জন্য এটা হচ্ছে। এর জন্য স্প্রেডিং যদি আমাদের খারাপ হতো তাহলে আবার এরকম হতো না, সেটা তোমরা বাড়িতে করে দেখতে পারো। খারাপ স্প্রেডিংয়ের জন্য কি এরকম কোনো ঘটনা ঘটবে সেটা দেখবে, খারাপ স্প্রেডিং হলে বা উইক স্প্রেডিং হলে কোনটা স্টেবল, CO2 স্টেবল হয় না 3 স্টেবল, এটা তোমরা করে আমাকে জানাবে।